হাই ফ্রেন্ড, কী অবস্থা সবার? আসলে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কচু পাতায় ভর্তা করব। তো এই দেখো, আমি কচু শাকটা নিয়ে নিয়েছি। আর অলরেডি আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, সরি। আর এই যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এই কচু পাতাটা আমার মাসি নিয়ে এসে দিয়েছিল, তো কচু পাতা ভর্তা করার জন্য আরেকদিন বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছে। ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো অল্প করে তেল দিলাম, কাঁচা লঙ্কা, রসুন আর অল্প কালো জিরা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করছি। আর গোটা গোটা কাঁচা লঙ্কা তো যেন ফুটে গায়ে যেন না আসে, তাই। আর এই যে সেদ্ধ করা কচুটা, এই দেখো। তো এখন হচ্ছে মিক্সিতে পেস্ট করব। বড্ড পিছলা পিছলা টাইপের, তাই হচ্ছে আমি মিক্সিতে, পাটাতে হলো না। চেষ্টা করেছিলাম পাটাতে, বাটার হলো না। তো একটু বেশি করেই তেলটা দেব, যাতে হচ্ছে ভর্তাটা হবে। আর যেন গায়ে যেন ছিটে যেন না পড়ে। আর খুব একটা তো লবণ দিইনি আমি সেদ্ধ করার সময়, অল্পই দিয়েছিলাম, তাই অল্প করে লবণ দিয়ে দিলাম। যাই হোক, এবার হচ্ছে বাটাটা দিয়ে দিলাম আমি বেশি করে। বিশ্বাস করো, এটা অসাধারণ লাগে খেতে। মনে হচ্ছে অনেকটাই বেশি তেল, কিন্তু তেল না, সবটাই শুষে নেবে। আর অল্প করে আমি চিনি দিয়ে দিলাম একটু ব্যালেন্সটা পাওয়ার জন্য। আর এটাতে একটু অবশ্যই চিনিটা দেবে, নাহলে তোমার ভর্তাটা ভালো লাগে না খেতে। একটু নুন ঝাল না হলে পরে ভর্তার টেস্টটা আসে না। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুক্ষণ তোমরা নাড়াচাড়া করতে করতে দেখবে যে নাড়ুর মতন হয়ে গেছে। আর ভেতরে আমি জল ছাড়াই বেটেছি, চেষ্টা করবে জল ছাড়া বাটার। আর কি বলবো, মনে হয় আর কিচ্ছু লাগে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো, পুরো জলটা আর তেলটা পুরো টেনে নিয়েছে। তো এর মধ্যে তুমি তেল দেখবে না। আর অল্প করে ভাজা ভাজা করব, একটু নাড়াচাড়া করে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। একটু লেগে লেগে যাচ্ছে, বুঝতেই পারছো। আর হয়ে গেছে, এবার সার্ভ করে দেখাচ্ছি। টাটা, বাই বাই, টেক কেয়ার। কিরম লাগলো সবার একটু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কচু পাতার ভর্তা। টাটা, সবাই ভালো থাকো।